বিশ্ব ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাপূর্ণ আসর টি-20 বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। ইতোমধ্যে নিশ্চিত হয়েছে 17টি দেশের নাম, যেখানে আছে বাংলাদেশও। আফ্রিকার কঠিন বাছাই থেকে উঠে এসেছে জিম্বাবুয়ে, নামিবিয়া। এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে আসছে আরও 3 দল, আর আয়োজক হিসেবে সরাসরি যুক্ত হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। 20 দেশের মহাযুদ্ধ ঘিরে জমে উঠেছে উত্তেজনা। কে কার সঙ্গে, কোথায় হবে ফাইনাল, আর কোন দল গড়ে তুলবে 2026 বিশ্বকাপের অপ্রতিরোধ্য সাম্রাজ্য। 2026 সালের টি-20 বিশ্বকাপ নিয়ে ক্রিকেট দুনিয়ায় এখন উত্তেজনার পারদ চড়া। ইতোমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে 17 দলের নাম, আর এর মধ্যে রয়েছে বাংলাদেশও। বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া দলগুলোর তালিকায় যুক্ত হয়েছে আফ্রিকার 2 প্রতিনিধি, নামিবিয়া ও জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের যোগ্যতা অর্জনটা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। টেস্ট খেলুড়ে দেশ হলেও গত আসরের বিশ্বকাপে জায়গা হয়নি তাদের। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপেও তারা অনুপস্থিত ছিল। তবে এবারের বাছাই পর্বে আর কোনো ভুল করেনি সিকান্দার রাজার নেতৃত্বাধীন দল। আফ্রিকা অঞ্চলে সেমিফাইনালে কেনিয়াকে হারিয়েই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তারা। এই নিয়ে 17তম দল হিসেবে বিশ্বকাপে যোগ দিল জিম্বাবুয়ে। এখনও বাকি আছে 3টি জায়গা। এই 3 দল আসবে এশিয়া প্যাসিফিক অঞ্চলের কোয়ালিফায়ার থেকে। আগামী 8 অক্টোবর থেকে শুরু হবে সেই লড়াই ওমানে, যেখানে মুখোমুখি হবে জাপান, কুয়েত, মালয়েশিয়া, নেপাল, ওমান, পাপুয়া নিউগিনি, কাতার, সামোয়া এবং সংযুক্ত আরব আমিরাত। এখানে সেরা 3টি দলই পাবে বিশ্বকাপে খেলার সুযোগ। এরই মধ্যে সরাসরি সুযোগ পাওয়া দেশগুলোর তালিকাও সমৃদ্ধ। আয়োজক দেশ হিসেবে ভারত ও শ্রীলঙ্কা খেলবে সরাসরি মূল পর্বে, আর গত আসরের সুপার 8-এ খেলা আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র আগেই নিশ্চিত করেছিল নিজেদের জায়গা। তাছাড়া র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপে খেলবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড। আর বাছাই পর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছে কানাডা, নেদারল্যান্ডস ও ইতালি। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট 17টি দল বিশ্বকাপ নিশ্চিত করেছে। 2026 বিশ্বকাপ নিয়ে আরও একটি বড় সিদ্ধান্ত এসেছে ভেন্যু নিয়ে। টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। ভারতের 5টি ভেন্যু এবং শ্রীলঙ্কার অন্তত 2টি ভেন্যুতে হবে ম্যাচ। তবে ফাইনালের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। পাকিস্তান যদি ফাইনালে ওঠে তাহলে ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোতে, কারণ আগামী 3 বছর ভারতের মাটিতে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেবে না পাকিস্তান। তবে পাকিস্তান আগেই বিদায় নিলে ফাইনাল বসবে আহমেদাবাদে। পুরো টুর্নামেন্টে অংশ নেবে 20টি দল। 4টি গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা। প্রতিটি গ্রুপ থেকে 2টি দল যাবে সুপার 8-এ। এরপর সুপার 8 রাউন্ডে 2 গ্রুপে ভাগ হয়ে একে অপরের মুখোমুখি হবে দলগুলো। সেখান থেকে সেরা 4 দল পাবে সেমিফাইনালের টিকিট। সবশেষে লড়াই হবে বিশ্বকাপের সোনালী ট্রফির জন্য। আগামী বছরের 7 ফেব্রুয়ারি শুরু হবে এই বিশ্বকাপের মহাযজ্ঞ, আর সমাপ্তি ঘটবে 8 মার্চ। 55 ম্যাচের এই আসরে প্রত্যাশিত চমক, রোমাঞ্চ আর ক্রিকেটীয় আবেগে ভেসে যাবে পুরো দুনিয়া। বাংলাদেশের জন্য এটি এক দারুণ সুযোগ নিজেদের শক্তি প্রমাণের। এখন শুধু অপেক্ষা মাঠে বল গড়ানোর।